জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট বিষয়। উনি রেজিগনেশন না দিলেও কিছু যায় আসে না, বরং দিলে খানিকটা সম্মান পেতেন, কিন্তু সেই সম্মান পাওয়ার যোগ্যতা ওর নেই, তাই তিনি নিজেকে নিজে অসম্মানিত করলেন। আজকে ওর যে প্রেস কনফারেন্সে যে কথা বলেছেন, এটা হচ্ছে সরাসরি যে আমার রাজনৈতিক জীবনে নীতি বলে কিছু নেই, নৈতিকতা বলে কিছু নেই। আমার রাজনৈতিক জীবনে আছে জোর, জুলুম, গলাবাজি। 100টা কেন্দ্রে আমাদের জোর করে হারানো হয়েছে। সিপিএম এর শয়ে শয়ে পার্টি অফিস ভাঙচুর করেছে, একটা কেন, শয়ে শয়ে। যে অরূপের যে অফিসটা আমরা দেখলাম ভাঙাচোরা হচ্ছে, ওই অফিসটা সিপিআইএম এর অফিস অরূপ জোর করে দখল করেছে। হচ্ছে না, সব মানুষের মধ্যে নীতিবোধ থাকে না। নীতি নৈতিকতা বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানটা রাজনৈতিক ইতিহাসে অনৈতিকতার মধ্য থেকে, যার ফলে লক্ষ্য করে দেখবেন যে ধারাবাহিকভাবে ওর রাজনৈতিক জীবনে উনি সবসময় মিথ্যা, গায়ের জোয়ারি এবং অনৈতিকতার উপর দাঁড়িয়ে চিৎকার করেছেন। এখন মিডিয়া সমর্থন পেয়ে খুব উল্লসিত ছিলেন যে উনি যাই করুন না কেন মিডিয়া আসলে উনি হইচই করবে, দেখাবে। ভারতবর্ষের সংবিধান এবং সংবিধানজাত যে আইন, সে আইনে বলা আছে 5 বছর পর পর জনগণের রায়ে নির্বাচিত হবে, সময়সীমা 5 বছর। তার আগে যখন জনগণের সমর্থন নেই বলে প্রমাণ হচ্ছে, তখন নৈতিকভাবেই প্রত্যেকে গিয়ে বলে যে আমি আর দায়িত্ব নিতে চাই না, কেন আমার প্রতি সমর্থন নেই। এটা আবারও বলি সৌজন্য এবং নৈতিকতার বিষয়। উনি রেজিগনেশন না দিলেও কিছু যায় আসে না, বরং দিলে খানিকটা সম্মান পেতেন, কিন্তু সেই সম্মান পাওয়ার যোগ্যতা ওর নেই, তাই তিনি নিজেকে নিজে অসম্মানিত করলেন। যার চিন্তা চেতনাটাই গড়ে উঠেছে অনৈতিকতার উপর দাঁড়িয়ে, তিনি কখনোই নীতিবোধকে প্রশ্রয় দিতে পারেন না, মান্যতা দিতে পারেন না। আজকে ওর যে প্রেস কনফারেন্সে যে কথা বলেছেন, এটা হচ্ছে সরাসরি যে আমার রাজনৈতিক জীবনে নীতি বলে কিছু নেই, নৈতিকতা বলে কিছু নেই। আমার রাজনৈতিক জীবনে আছে জোর, জুলুম, গলাবাজি। 100টা কেন্দ্রে আমাদের জোর করে হারানো হয়েছে। এ কথা বলার অর্থটা কি? উনি 100টা কেন্দ্রে লিস্ট দিয়েছেন, কোন কোন 100টা কেন্দ্রে সেখানকার প্রার্থীরা তারা আপত্তি দাখিল করেছেন নির্বাচন গণনার সময়, যে আমরা মনে করছি নির্বাচনে অসুবিধা হয়েছে। একটি কেন্দ্রের তো প্রার্থী তিনি পুনর্গণনা চেয়েছিলেন, সেখানে পুনর্গণনা হয়েছে ভোট ঘোষণার পরেও। সেটাই তো পদ্ধতি। সেটা না করে বেরিয়ে এসে কান্নাকাটি, আমাকে ধাক্কা মেরেছে, আমাকে লাথি মেরেছে, এটা কোনো দায়িত্বশীল মানুষের মন্তব্য হলো? আসলে উনি একেবারে লুম্পেন কালচারে নিজেকে লালন পালন করেছেন, তারই প্রকাশ করছে। স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য 34 বছরের বামফ্রন্ট সরকার, সেটারও যখন পতন হয়েছিল, আর তিনিও তো একজন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কখনো তো এই সুলভ আচরণ। কার সঙ্গে কার তুলনা হচ্ছে, এই তুলনাগুলো আমার মনে হয় অবিবেচনার কাজ। কথাঞ্জলির সময় যখন গীতাঞ্জলির তুলনা হয়, সেটা যেমন হাস্যাস্পদ হবে না, এটাও তাই হচ্ছে। অতদূর কেন, এই নির্বাচনেও তো পিনারাই বিজয়ন, স্টালিন, তারা সকলেই তো এটা সাধারণ রাজনৈতিক নৈতিকতার বোধ। তোমার যদি নির্বাচন ফলাফল নিয়ে কোনো আপত্তি থাকে, নির্বাচনী আইন অনুযায়ী তুমি পিটিশন দাখিল করো, দ্রুততার সঙ্গে দাখিল করো। আগের নির্বাচন নিয়ে তুমি দাখিল করেছিলে, বিচারপতির বিরুদ্ধে কারারদের লেলিয়ে দিয়েছিলে, তারপর 5 লক্ষ টাকা জরিমানা হয়েছিল, সেই জরিমানার টাকা জমা দিয়েছেন, কিন্তু মামলার শুনানি করার জন্য কোনো উদ্যোগ নেননি। 5 বছর হয়ে গেছে। তখন এরকম হইচই তিনি করেছিলেন, করে তার গুন্ডাদের তিনি মোবিলাইজ করেছিলেন। এই যে নীতি নৈতিকতা বিরোধী চিন্তা, এটা মোটামুটি ভাবে মমতার ট্রেডমার্ক। স্যার, এখানে একটা প্রশ্ন, মুখ্যমন্ত্রী আজকে প্রেস কনফারেন্স করতে করতে বলছে আমিও যখন জিতে এসেছিলাম আমি সিপিএম এর একটাও পার্টি অফিস ভাঙচুর করিনি, সত্যি কি তাই? আমি জানি না এই প্যাথোলজিক্যাল লায়ার এর কি প্রতিশব্দ হতে পারে, আপনার সাংবাদিকরা আমাকে দিলে আমি খুশি হব। উনি হচ্ছেন হাইয়েস্ট ডিগ্রি অফ এ প্যাথোলজিক্যাল লায়ার। আমি ধারাবাহিকভাবে এই কথাটা বলে আসছি, আপনারা পুরনো ইন্টারভিউ শুনলে দেখবেন যে উনি সত্য কথা বলতে জানেন না, উনি তথ্যভিত্তিক কথা বলতে জানেন না, এবং এটাই হচ্ছে ওর ইউএসপি,
যে আমি জেনে শুনে মিথ্যা কথা বলবো। সত্যি সত্যি কি সিপিএম এর একটা পার্টি অফিস ভাঙচুর করা হয়নি? সিপিএম এর শয়ে শয়ে পার্টি অফিস ভাঙচুর করেছে, একটা কেন, শয়ে শয়ে। আমরা ছেলেবেলা স্কুলে যখন না কোনো খারাপ রেজাল্ট করতাম, তখন বাড়ি এসে প্রথম কথা বলতেন, আমি এটা করিনি, এটা মাস্টারমশাই ভুল করেছেন। আমি অঙ্কটা ঠিক করেছিলাম, স্যার অঙ্কটা ভুল করেছেন। আমি পরীক্ষায় ফেল করিনি, বিশ্বাস করো বাবা, এটা আমরা বলতাম। আমরা পিঠে 4-5 ঘা খেতাম। এখন ওখানে তো ঘা দেওয়ার মতো লোকজন নেই, তা নাহলে ওখানে সঙ্গে সঙ্গে পিঠে ঘা পড়তো যে আবল তাবল কথা বলো না। রাজভবনে আমি কেন যাব? রাজভবনে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এসব প্রশ্ন কেন করা হচ্ছে? প্রলাপ প্রলাপ, আগুনের প্রলাপ বলতে দিন। জনতার রায় মানতে পারছেন না? জনতার রায় নিয়ে উনি কখনই সম্মানিত হননি। জনতার রায় তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ওই তো হয়ে গিয়েছিলেন 2011, তারপরে তো কখনোই জনতার রায়কে সম্মান জানাননি।